দেখেছিস, আমি আবার এখানে চলে এসেছি। তোকে আমি বধ করব বিচিত্র। এ কোন বিচিত্রর কথা বলছে? প্রাণ বাঁচান প্রধান মশাই, পালান, না হলে ও কিন্তু আমাদেরকে ছাড়বে না। বাবা কি হয়েছে? বাবা, গ্রামেতে রাক্ষস এসেছে, খুব বড়। কেউ কোনোভাবে বুঝতেই পারছে না কেন এগুলো ঘটছে। রাক্ষস? এটা কিরকম কথা বলছো বাবা? আমি আর এখন ছোট নেই। আর আমিও তোমার সঙ্গে মজা করছি না। বুঝতে পারছি না কাকে একটা বধ করবে যেন বলছিল। মনে হচ্ছে কেউ এসেছে বাবা। না বাবা, দরজাটা খুলো না। যদি রাক্ষসটা আসে তাহলে? ভয় পেও না বাবা, কিচ্ছু হবে না। চলো, এই গ্রাম আর আশ্রমকে বাঁচানোর জন্য সময় হয়ে এসেছে বিচিত্র। আপনি কি বলছেন এগুলো? কে বিচিত্র আর কে বাঁচাবে গ্রামকে? শুধুমাত্র প্রেমদাসী ওই রাক্ষসকে মারতে পারে বৃজদাস, যে গত জন্ম থেকে এখানে এসেছে। আমার ছেলেকে ওই বিপদের মধ্যে কখনো যেতে দিতে পারি না আমি। ও কি করে হত্যা করবে ওই ভয়ঙ্কর রাক্ষসকে? ও কোনো যোদ্ধা নয়, ও একটা অতি সাধারণ ছেলে। সময় নেই বৃজদাস, শুধু এইটুকু জেনে রাখো, প্রেমদাসের জন্ম এই কারণেই হয়েছে, আর এই দানবের বিনাশও এর হাতেই ঘটবে। উনি ছিলেন রাজা বিচিত্র সেন। কিরকম জন্ম আর কে রাজা? আমি তো কোনো কিছুই বুঝতে পারছি না। বাবা, আমিই যাব তোমার সাথে। যদি আমি বিচিত্র সেন হই, আমি আমাদের গ্রামকে দানবের প্রকোপের হাতে শেষ হতে দেব না। এক্ষুনি চলো। বাবা, আমি কিভাবে ওকে শেষ করব? ও তো খুব শক্তিশালী দেখছি। এখান থেকে কিছু দূরে যাবার পরে যে জঙ্গল পড়বে, সেখানেই একটি বট বৃক্ষ আছে। ওই বৃক্ষের সামনে গিয়ে মাটি খুঁড়লেই তুমি তোমার লাল কাপড়ে বাঁধা একটি ধনুক পাবে, যা তোমারই। সেটিকে হাতে তুলে নিলেই তোমার সব মনে পড়ে যাবে। এবারে যাও শীঘ্র। ঠিক আছে বাবা, আমাকে আজ্ঞা করুন, আমি আমার কাজে যাতে সফল হতে পারি। বাবা তো আমাকে এই বৃক্ষের নিচেই বলেছিল। কোথায় সেই ধনুক? আমার ভয়েতে কোথায় লুকালি বিচিত্র? কোথায় গেল তোর শক্তি? পিছনে একবার ঘুরে দেখ, তোর মৃত্যু পিছনে দাঁড়িয়ে। তোর পুনর্জন্মের জন্য লম্বা প্রতীক্ষা করেছি আমি। আমি নিজে হাতে তোকে মৃত্যুর মুখে এক্ষুনি পৌঁছে দেব। সময় বলে দেবে কে কোথায় পৌঁছবে, কারণ তুই মুখোমুখি প্রেমের সাথে নয়, বিচিত্র সেনের সাথে হয়েছে দানব রাক্ষস। এবার সারা জীবনের জন্য পাতাল লোকে চলে যা। বাবা, তুই তো সত্যি একজন বীর রাজা। তোর মতো একজন ছেলে পেয়ে আমি ধন্য হয়ে গেছি। আপনার জন্যই আমি আগের জন্মের ভার থেকে মুক্ত হতে পেরেছি বাবা। আমাকে আমার জন্মের কারণটা বলে দিয়ে আপনি আমার অনেক উপকার করেছেন। তুমি তোমার পূর্বজন্মের পরিচয় হয়তো জানতে পেরেছ, কিন্তু খেয়াল রেখো, এই জন্মে তুমি একজন সাধারণ মনুষ্য মাত্র। বর্তমান জীবন হলো প্রেমদাসের। বিচিত্র সেনের যা কার্য ছিল তা সম্পূর্ণ হয়েছে। কল্যাণ হোক। আমরা সবাই সত্যি খুব ভাগ্যবান যে এত বড় এক রাজা আমাদের সঙ্গে রয়েছে। সুখী হও বাবা, সুখে থাকো।